আবার অনেকে বলে পরে পরে ফাস্ট ট্র্যাক, স্লো ট্র্যাক, মিডিয়াম ট্র্যাক, নানা রকম ট্র্যাকের ব্যাপারে বলে। আমি চ্যালেঞ্জ করলাম যে সকল এফবিও যারা কাজ করে থাকে, তো তারা যদি আমাকে দেখাতে পারে যে এরকম পলিসিতে আছে কোথাও, তো আমি আমি তাকে গিফট করব 10,000 টাকার সঙ্গে ক্যাশ ডিপোজিট করে দেখেন। যে সকল আমার আপার লাইন ছিল, আপার লাইনের কাছে ছিল, আপার লাইনের হয়ে আমি এই সকল ডাউট ক্লিয়ার করেছি এবং অনেকবার মিটিংও হোস্ট হয়ে নিজে হোস্ট হয়ে আমি মিটিং হ্যান্ডেল করেছি। তো অ্যাট ফার্স্ট এরকম নিজের তরফ থেকে মিটিং হচ্ছে তোমার সাথে, যতজন দেখবে ততজনই ফায়দা হবে, আমার বিশ্বাস এটা। তো বেকার বেকার শুধু টাকা তো ওয়েস্ট করে কোনো লাভ নেই না। কারণ টাকা সবাই হয়তো কেউ 18 বছর বয়স থাকে, কারো 19 বয়স থাকে, কেউ 21 বয়স থাকে, তখন সে হয়তো ইনকাম করে হয়তো তোমার কাছে যে সকল জয়েনিং ফিস, হোম ফিস করে যে সকল ফিস নেবে, তারপরে এই সকল ক্যাম্পগুলো দেবে। কিন্তু আমার খাতাটা দেখো, এত ডাটা আমি কিন্তু ক্রিয়েট করেছি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাহুল দত্ত। ইউটিউবে এটা আমার প্রথম ভিডিও হবে। এই ফরএভার সম্বন্ধে যার যত ডাউট ছিল সব বেঙ্গলিতে এই ভিডিও এটাই আমার হবে। আজ পর্যন্ত আমি কোনো ভিডিও আপলোড পর্যন্ত করিনি ইউটিউবে। যত রকম ভাবে বুঝিয়েছি, যত রকম ভাবে ডিসকাশন করেছি আমার ক্লায়েন্টের সাথে, সমস্ত কিছু ডিসকাস করেছি কিন্তু আমি অনলাইন প্রসেসের মাধ্যমে এবং গুগল মিট বা জুম এর মাধ্যমে, ঠিক আছে? তো তো এবং এত বেশি পরিমাণে একটা ডাউট ক্রিয়েট করতে যে সকল মানে যারা থাকেন এই এফবিও সম্পর্কে, যারা খুব বেশি মানে এমনভাবে ডাউট ক্রিয়েট করে দেয় যে এত টাকা ইনক্লুড করতে হবে, এত টাকা দিতে হবে, তুমি ফরএভার একটু সিটি করতে হবে, এরকম ডাউট ক্লিয়ার করে দেয় পুরো। মানে মাথার মধ্যে একটা এমন টেনশন ক্রিয়েট করতে, যারা নতুন ফরএভার ভাবে যে এফবিও আমরা স্টার্ট করবো, এফবিও বিজনেস অপরচুনিটি কোনো রকম পার্ট টাইম জবও লয়, মানে কল করে হয়তো আপনাকে বলবে চালাবে, হ্যাঁ ফরএভার একটি এরকম পার্ট টাইম জব হিসাবে রাখা হবে। ফরএভার কোনো জব নয়, ফরএভার একটা বিজনেস অপরচুনিটি, যেটাকে বিজনেস যেমন মেহনত করতে দিন রাত, এফবিও ফরএভারও সেরকম মেহনত করতে হবে, নিজেকে প্রোডাক্ট সেল করতে হবে। জাস্ট লাইক ব্যাপার পুরো যদি আমি এখনই বলতাম তো বাকি রইলো কি, বাকি রইলে পুরো ভিডিও রইলো 20 মিনিটের ভিডিও হতে পারে, 20 থেকে 25 মিনিটের মতো ভিডিও হতে পারে, তার মধ্যে পুরো ডাউট ক্লিয়ার করা হবে। আচ্ছা, যারা যারা হয়তো ফরএভার অনেকে হয়তো কল হয়তো এসে থাকে, লিড জেনারেট হয়ে থাকে, ঠিক আছে? তো তাদেরকে একটা কথা বলা হয়, 200 টাকা পে করুন এই ক্লাসটা দেখার জন্য, 300 টাকা পে করুন এই ক্লাসটা তোমাকে দেওয়া হবে দুদিনের জন্য। এরকম করে 1000 থেকে 14,000 টাকার বেশি টাকা নিয়ে নেওয়া হয়। আবার অনেকে বলে পরে পরে ফাস্ট ট্র্যাক, স্লো ট্র্যাক, মিডিয়াম ট্র্যাক, নানা রকম ট্র্যাকের ব্যাপারে বলে। আমি চ্যালেঞ্জ করলাম যে সকল এফবিও যারা কাজ করে থাকে, তো তারা যদি আমাকে দেখাতে পারে যে এরকম পলিসিতে আছে কোথাও, তো আমি আমি তাকে গিফট করব 10,000 টাকার সঙ্গে ক্যাশ ডিপোজিট করে দেখেন। আমি আজ পর্যন্ত এফবিও পলিসি এতবার পড়েছি, আমি কোথাও পাইনি ফাস্ট ট্র্যাক, মিডিয়াম ট্র্যাক, স্লো ট্র্যাক। বেকার বেকার এরকম ঝামেলাগুলো মাথায় এনে তাদের ঝামেলা করে দিই, ঠিক আছে? তো তো সেটার ব্যাপারে ডাউট ক্লিয়ার করে দেবো। যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে সঙ্গে সঙ্গে কমেন্ট করবে, আমি রিপ্লাই দিতে রেডি হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পর্যন্ত যেতে হবে, তারা কল করে জিজ্ঞেস করতে পারে, এবং কল না করে সেভাবে মেসেজ করতে পারে আমাকে। তো এটাই আমার এফবিও সম্পর্কে ফার্স্ট বেঙ্গলি ভিডিও হবে। আজ পর্যন্ত কোনো ভিডিও আমার ইউটিউবে আপলোড হয়নি। যত রকম ভিডিও ভিডিও বা মেসেজ বা গুগল মিটে আমি মিটিং করেছি, সমস্ত মিটিং কিন্তু কোম্পানি তরফ ছিল। কোম্পানি বলে যাবেনি, যে সকল আমার আপার লাইন ছিল, আপার লাইনের কাছে ছিল, আপার লাইনের হয়ে আমি এই সকল ডাউট ক্লিয়ার করেছি এবং অনেকবার মিটিংও হোস্ট হয়ে নিজে হোস্ট হয়ে আমি মিটিং হ্যান্ডেল করেছি। তো অ্যাট ফার্স্ট এরকম নিজের তরফ থেকে মিটিং হচ্ছে তোমার সাথে, যতজন দেখবে ততজনই ফায়দা হবে, আমার বিশ্বাস এটা। তো বেকার বেকার শুধু টাকা তো ওয়েস্ট করে কোনো লাভ নেই না। কারণ টাকা সবাই হয়তো কেউ 18 বছর বয়স থাকে, কারো 19 বয়স থাকে, কেউ 21 বয়স থাকে, তখন সে হয়তো ইনকাম করেনি, তার বাবা মায়ের কাছ থেকে পয়সা নিয়ে নেয় বা চুরি করতে পারে, এরকম হতেই পারে। আর অনেক অনেক ঘটনা আছে। তো একটা ঘটনা আছে, আমি কিছুদিন আগে এফবিওতে কাজ করতে করতে একজন ছেলের সাথে, একজন ছেলে বলতে একজন লোকের সাথে আমি কথা বলছিলাম। লোকও নয়, জাস্ট ছেলেটার বয়স 17 বছর প্লাস হয়েছে। তো তার মায়ের ডিটেলস দিয়ে কিন্তু পেমেন্ট করেছিল, কত 14,400 টাকা পেমেন্ট করেছিল আমাকে। এবং তার নাম হচ্ছে, নাম নেওয়া উচিত হয়নি কারণ ভিডিওটা কার কাছে পৌঁছে জানাবেন, তো তো নাম নিচ্ছি না। তো তো তার মায়ের অ্যাকাউন্ট থেকে আমার পয়সা ট্রান্সফার করেছিল, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে পয়সাটা যেটা আসে খুব কষ্ট করে আসে, বুঝেছো? তো আমি বলবো যে কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, ইনভেস্ট করতে হবে, কত কি করতে হবে তা এই ভিডিওর মধ্যে বুঝতে পারবে। চলো শুরু করা যাক। প্রথমে রইল ফরএভার কি। হোয়াট ইজ ফরএভার? হোয়াট ইজ ফরএভার? ফরএভার কি? ফরএভার কোনো রকম জব নয়। অনেকে বলে
পার্ট টাইম জব 2 ঘন্টা 3 ঘন্টা করতে পারো। ফরএভার নট এ জব, ফরএভার অনলি এ বিজনেস অপরচুনিটি। সোজা কথা বলতে পারো ফরএভার একটি বিজনেস। ওকে, 2 নাম্বার আমাদের ডাউট বা 2 নাম্বার তোমাদের একটা বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে, ফরএভারে কি আমাকে কোনো ইনভেস্ট করতে হবে? 1000 টাকা, লাখো টাকা, কোটি টাকা? নো। ফরএভার সম্পর্কে যদি কারো কোনো ডাউট থেকে থাকে, ফার্স্টে তোমরা ইউটিউব সার্চ করো, তারপর তোমরা এসব লিড হেল্প করতে যাবে। ফরএভার এতে কোনো ইনভেস্টমেন্ট লাগে, মিনিমাম ইনভেস্টমেন্ট লাগে, একদম লাগেনি যে ইনভেস্টমেন্ট এটা বলা নয়। ফরএভারে যাওয়ার জন্য 2টো ট্র্যাক হতে পারে, ট্র্যাক বলবো না, ট্র্যাক তো কোনো কোথাও পলিসিতে নাই, রুল নিয়ম পলিসি বলা যেতে পারে এটাকে। ফার্স্ট পলিসি 5000 का बिलिंग করাতে হবে। 5000 টাকার যদি বিলিং করো, অনলি কারেন্ট 2 মান্থ, একটা রিকারেন্ট 2 মান্থ ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এবার মাসগুলো চলছে, ঠিক আছে? তো জানুয়ারিতে যদি তুমি বিলিং করো 5000 টাকা, 5000 টাকা যদি তুমি বিলিং করাও, ফেব্রুয়ারি জানুয়ারি ও ফেব্রুয়ারি, জানুয়ারি যদি তুমি 2 তারিখে বিলিং করাও, ফেব্রুয়ারির 2 মানে 28 দিন তো ফেব্রুয়ারি থাকে, তাই 2 থেকে 3 হয়ে থাকে, ঠিক আছে? তো এই 2 থেকে 3 তারিখের মধ্যে একটা মান্থ পড়ছে, কমপ্লিট হচ্ছে 1 মান্থ। এবং ফেব্রুয়ারিতে মার্চের যে 2 তারিখ বা 1 তারিখ পড়ছে হচ্ছে একটা, তো সেটা হচ্ছে 2 মান্থ কমপ্লিট হচ্ছে। অর্থাৎ ওই মার্চের যে 2 তারিখ বা 3 তারিখ হচ্ছে, সেই 3 তারিখ 2 মান্থ একটা কারেন্টিং চলন্ত একটি 2 মাসের মধ্যে 5000 টাকার বিলিং করতে হবে, মিনিমাম বিলিং করতে হবে, তোমার আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে। প্রথমে কিন্তু আইডি কোনোদিনও এফবিওতে অর্থাৎ ফরএভার লিভিং প্রোডাক্টে সবসময় মনে রাখবে, যারা রেফার করে থাকে, রেফার না করে তো ফরএভার তো জয়েন করে যাবেন, এটা তো বোঝা যাচ্ছে, আর নিয়মটা জানা হয়তো। তো ব্যাপার হচ্ছে এই 5000 টাকা বিলিং করতে হবে, তবে তোমার এই প্রিফার্ড কাস্টমার থেকে সেটা আইডিটা অ্যাক্টিভ হোক, তুমি আরো মাল বিক্রি করার জন্য। ফরওয়ার্ড কিন্তু কোনো জব নয়, এখনো বলছি, নয়তো তোমাকে মাল বিকতে কেন হবে, কোথাও প্রোডাক্ট তোমাকে সেল করতে কেন হবে, হ্যাঁ, এটাই ব্যাপার। তো একটা গেল ডাউট। আর একটা ট্র্যাক আছে, একবার একটা কোম্পানির কম্বো প্যাক পাওয়া যায়, তকরিবান ওই 32,000 থেকে 40,000 মতো একটা বিল হয়, 32,000 থেকে 40,000 মতো যদি বিলিং একবার করি নাও, অর্থাৎ 2 সিসি তোমার কমপ্লিট করো, এরপর তুমি সেখান থেকে 2 সিসি কমপ্লিট মানে তোমার সেখানে যে একটি লেভেল থাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেল, অর্থাৎ 2 সিসি যদি তুমি কমপ্লিট করতে পারো, তখন তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেল পুরো একদম অ্যাচিভ করে দিয়েছো, বা তুমি সেখানে পা দিয়ে দিয়েছো, সেসব বাদ দাও। আসি একদম মেন একবার কোর্স সিস্টেম, ঠিক আছে? বিজনেস অপরচুনিটি, হোয়াট ইজ এ বিজনেস? বিজনেস কি বলা যায়, বিজনেস কাকে বলে? আরে দেখো, যদি এই জিনিসটা হয়ে থাকে, এবার দেখো ভালো করে বোর্ডটা দেখো, লাইক একটি ম্যান, একজন মানুষ, ঠিক আছে? এই বাসে 1 2 3 4 এনাফ, ওয়ান্স এনাফ ম্যান আছে, ঠিক আছে? তো তো এই যে একজন ব্যক্তি যে ব্যবসা বা যেসব চালাচ্ছে, সেটা কিন্তু নট এ বিজনেস। ওকে, দ্যাট ইজ বিজনেস। ইউ মালিক, ইউ যে ক্লায়েন্ট বা তোমার যে সকল এমপ্লয়, তুমি বিজনেস ওনার, দিস দ্য সিস্টেম ইজ বিজনেস। ওকে, এরকম করে কিছু হয়তো বুঝাবে একটা না, হয়তো তোমার কাছে যে সকল জয়েনিং ফিস, হোম ফিস করে যে সকল ফিস, তারপরে এই সকল ক্যাম্পগুলো দেবে। কিন্তু আমার খাতাটা দেখো, এত ডাটা আমি কিন্তু ক্রিয়েট করেছি, কালেক্ট করতে পেরেছি আসলে মতো, মানে আশা করি বুঝতে পারছি পার পেজে 200 করে আমাদের চার্জ পড়েছে, এইসব জিনিসটা বুঝার জন্য আমার তকরিবান 1000 থেকে 1200 টাকার মতো শেষ হয়ে গেছে। শেষ আলাদা কথা ছাড়ো। ফরএভারে যারা জয়েনিং করতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, তাই জয়েনিং করে দেবো। রেফার ছাড়া কোনো ফরএভারে জয়েন করা যায় না, রেফার। ওকে, তো ফরএভারে আসার জন্য তোমাদের কি করতে হবে? ফরএভারে আসার জন্য তোমাদেরকে 2 সিসি কমপ্লিট করতে হবে। 2 সিসি কেমন করে আমরা কমপ্লিট করব? দুটো প্রক্রিয়া আছে, একটা হচ্ছে 5,000 টাকার মিনিমাম বিলিং করে দেবে ইন এ 2 মান্থ। ওকে, আর সেকেন্ড প্রক্রিয়া হচ্ছে একবারে 2 সিসি কমপ্লিট করে যাবে কম্বো প্যাকের সাহায্যে। কম্বো প্যাক ওই 32 থেকে 40,000 মতো একটা বিলিং কিছু আসবে, জিএসটি মিএসটি সব অ্যাড করে 40,000 নিচে আসে 38,000 মতো কিছু হয়ে যায়, তার মধ্যে এটা
কম্বো ব্যাগ তোমার রেডি আছে, তুমি 2cc কমপ্লিট করে নিচ্ছ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এবার লেভেল আপগুলো কী কী আছে ফার্স্ট এটা দেখো। ফার্স্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপর হচ্ছে ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সে সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপর হচ্ছে ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হচ্ছে 2cc তে হয়ে থাকে, সুপারভাইজার হচ্ছে 10cc তে হয়ে থাকে, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার 25cc তে হয়ে থাকে, আর এটা 75cc তে হয়ে থাকে, 75cc তে। হোয়াট ইজ দ্য সিসি? হোয়াট ইজ দ্য সিসি? সিসি সমান হচ্ছে কোম্পানি কারেন্সি। দেখো কোম্পানি কারেন্সি বলা হচ্ছে কেন, কারণ ফরএভার হচ্ছে একটা এমন একটা বিজনেস অপরচুনিটি যেটা কিন্তু শুধু ইন্ডিয়া নয়, ইন্ডিয়া ছাড়াও 165টা দেশে কিন্তু এই ফরএভার চলছে। তো প্রতিটা দেশের তো কারেন্সি আলাদা, ইন্ডিয়াতে আইএনআর, ইউএসএ ইউএসডি ডলার, ওকে। তারপরে যেমন আরও রয়েছে এদিকে দুবাই হচ্ছে এসিডি একেড। এরকম বিভিন্ন বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন বিভিন্ন কারেন্সি রয়েছে। তো তাই কোম্পানি তো একটা জিনিস ঠিক করেছিল যে সমস্ত কান্ট্রিতে যদি এরকম কারেন্সি হয়ে থাকে তখন কোম্পানি হিসাব বুঝতে অসুবিধা ছিল। তো তার জন্য সিস্টেম করেছিল, আই থিঙ্ক সাল মনে নাই, তো একটা সিস্টেম করে, সালটা আমি তোমাকে দিয়ে দেবো, স্ক্রিনশট দিয়ে দেবো। সেই সময় একটা সিস্টেম ক্রিয়েট হয়েছিল যে কোম্পানিটা কারেন্সি ক্রিয়েট করেছিল সিসি। তারপরে প্রতিটা দেশে এক এরকম হিসাবে হয়ে থাকে, মতলব এই 1cc সমান 1000 পয়েন্ট, এই হিসাবে এটা ধরা হয়। 1cc সমান 1000 পয়েন্ট, এটি একটা কোম্পানির কমন কারেন্সি হয়ে থাকে এইটা। তো এই কারেন্সি কিন্তু করা হয়েছিল অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, ফের সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপর ম্যানেজার লেভেল। এই 4টি লেভেল থাকতে হবে। তার মধ্যে ম্যানেজার লেভেলকে বলা হয় ড্রিম লেভেল। ম্যানেজার লেভেল করা হচ্ছে 75 বিজনেস, আই থিঙ্ক 75 বিজনেস। হ্যাঁ, অনেকে বলে যে যারা সকল আমার যারা আপার লাইফ হয়ে থাকে তোমার, তো তারা তখন বলে থাকে যে 75 করা কোনো ব্যাপার নেই, 3 মাসের মধ্যে ব্যস্ত হয়ে যাবে 75। একবার জিনিসটা হয়ে যাবে 75cc মতলব 75 ইন্টু 1000, 75 ইন্টু 1000, এই রুলটা দেখা হচ্ছে 75 ইন্টু 1000। আই থিঙ্ক কেন কারেন্টলি প্রপারলি 75,000 পয়েন্টের বিজনেস ক্রিয়েট করা কি কোনো সহজ ব্যাপার? তো তারপরে এখন একটা যে দেখো এফবিওতে এখন যে একটা ক্রাইটেরিয়া যা বা একটা যে চ্যালেঞ্জিং ব্যাপার সেটা কিন্তু তখন গ্রো হয়েছে, আগের তুলনায় অনেক বেশি গ্রো হয়েছে। তো তারা কিন্তু যারা আপার হয়ে থাকে তারা কিন্তু একটা জিনিস রেডি করে থাকে, তারা শুধু একটা জিনিস বলে জাস্ট তোমাদের কাজ রিক্রুটমেন্ট হচ্ছে আরো বান্দা, আরো ব্যক্তিকে তাদের টিমে যোগ করা। ঠিক আছে, তো তো টিমে যদি যোগ করা হয় তারপরে কি সমস্ত কাজ হয়ে যায়? তাতে কি সমস্ত রেডি হয়ে যায়? হ্যাঁ, হবে না কেন হবে। 80% রিক্রুটমেন্টের কাজ কিন্তু ওনারা করে থাকেন, 80%। ঠিক আছে, আর যদি কাউকে ফরএভার সম্বন্ধে কিছু জানতে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ করতে হবে, কন্ট্যাক্টও চলবে না, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করলে কারোর কল না করতে পারি, মানে চাপ থাকতে পারি, হোয়াটসঅ্যাপ করলে মেসেজ আমি রিপ্লাই করতে পারি। ওকে, দেখো যদি কারোর কাছে এরকম কোনো লিডের ব্যাপারে বা যদি কোনো কাছে কল এসে থাকে, ঠিক আছে, তো আমি মনে করি সব কিছু অ্যাভয়েড করে ভালো। কারণ পৃথিবীতে একটা জিনিস মনে রাখবে, পৃথিবী কেন ইন্ডিয়াতে একটা জিনিস ভাবো, 156 কোটির বেশি লোক আছে। তাহলে একটা জিনিস ভাবো, তাহলে কি পৃথিবী কেন ইন্ডিয়াতে কি জবের ছড়াছড়ি, চাকরির কি ছড়াছড়ি পড়ে রয়েছে যে তোমাদের শুধু জবে দিতে হবে? তাই স্ক্যাম হতে বেশি সময় লাগবে কিন্তু এরকম চিন্তা ভাবনা করে মাথায় আনা চলবে না যে হ্যাঁ আমাদের জব দিচ্ছে। নো, নেভার। ইন্ডিয়াতে 156 কোটি লোক আছে, 156 কোটি, কোনো জবের ছড়াছড়ি নাই যে এখানে গেলাম আমি জব পেয়ে গেলাম। হাজারো আইআইটিয়ান ঘরে বসে আছে যার জবের জন্য খুঁজে বলছে, আইআইটিয়ান নিট করে বসে আছে। তো আমরা কোথায় কি করে নিয়েছি যে আমাদের জব দিতে? জব বলে কিছু হয় না, খেটে খাওয়া বলে জব। যাই হোক, ফরওয়ার্ড সম্বন্ধে কারো কোনো ডাউট থাকলে তোমার সাথে মিটআপে যোগ করো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে ধরো। বাকি ফরওয়ার্ড সম্বন্ধে বলা তো এখানে মানে সহজ নয়, কারণ বোর্ডে বুঝাতে গেলে সেই জিনিসটা থিওরি পর হয়ে যাবে এবং সেই থিওরি তোমার মাথায় ঢুকবে পর্যন্ত। কারণ এখানে যদি থিওরি বুঝাতে যাই তোমরা মনোযোগ দিয়ে ভিডিও দেখবে। ঠিক আছে, তো আমার সাথে মিটআপে যোগ করো,
হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি মেসেজ অবশ্যই রিপ্লাই দেবো। আর যদি সেরকম যদি কোনো মিট আপ যদি ক্রিয়েট করতে আমার সাথে, যদি কোনো মিট আপ করতে হয়, অনেক ইউটিউবারকে আমি দেখেছি, বা অনেক ইউটিউবার বলা চলবে না, অনেক আপার লাইন আছে, তারা বলে থাকেন যদি মিট আপ করতে যাও এত টাকা পে করো, তো আমার সাথে ওয়ান টাইম মিট আপ নাও। হ্যাঁ, পেমেন্ট করে আমার লাভ কী হবে ভাই? যদি কেউ ফ্রি থাকে তো তাকে বোঝাতে আমার অসুবিধা কোথায়? আমার তো স্ক্যামের হাত থেকে বেঁচে যাবে, আমার তো এটা মনে হয়। তো যারা যদি কেউ অনেকে স্ক্যামের মধ্যে পড়ে যায়, এই যে এত টাকা চলে আসে যারা 2cc করিয়ে নেয় বা এরকম, আবার অনেকে বলে ফাস্ট ট্র্যাক, মিডিয়াম ট্র্যাক, লো ট্র্যাক, ট্র্যাকের আসতেছে নেই। আরে ভাই ট্র্যাক আসছে সত্যি, কেউ কোম্পানি পলিসি যারা যদি কেউ বলে থাকে যেরকম ট্র্যাক ট্রুকের ব্যাপার আছে, তো আমি বলবো যে তারা আগে দেখাক স্যাপার লাইনগুলো, যে পলিসিতে কোথায় লেখা আছে এরকম ট্র্যাক বলে কোনো বস্তু আছে, ফাস্ট ট্র্যাক, মিডিয়াম ট্র্যাক, লো ট্র্যাক, স্লো ট্র্যাক, জুন ট্র্যাকেই হোক আমার দেখাক সে ট্র্যাক কোথায় আছে, হ্যাঁ না? আমি সাজেস্ট করবো যে তোমরাও সেই জিনিসটা বলবে যে ট্র্যাক টুকের ব্যাপারটা আসছে থেকে, ট্র্যাক ব্যাপারটা হয় কি, ট্র্যাক বলে আজ পর্যন্ত এফবিওতে ফরএভার বিজনেস ওনার বা ফরএভার লিভিং প্রোডাক্টে আজ পর্যন্ত এমন কোনো ব্যাপার নেই যে ট্র্যাক টুকের ব্যাপার কোম্পানির পলিসিতে উল্লেখ করে দিয়েছে। ফাস্ট ট্র্যাক, স্লো ট্র্যাক, মিডিয়াম ট্র্যাক, 3টে ট্র্যাক বলে দিল। ফাস্ট ট্র্যাক করতে গেলে 7,000, 10,000, ভাই পয়সায় কোনো গাছে ধরে না? ট্র্যাকগুলো কি কোনো কুড়িয়ে পাওয়া যায়? ট্র্যাক টুক বলে কিছু হয় না, হয় দুটো জিনিস, 5,000 বিলিং করাও, নয়তো 2cc কম্বো প্যাক একবারে রেডি করো, অর্থাৎ 5,000 টাকা নয়তো 38,000 টাকা, এই দুটো রেডি হয়। ফার্স্ট ট্র্যাক, স্লো ট্র্যাক, মিডিয়াম ট্র্যাক আমি বাপের জন্মে শুনিনি, যারা শুনেছো ভালো করেছো। স্ক্যাম থেকে বাঁচতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো, নয়তো মিট আপে যোগ করো। মিট আপ করতে লাগে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, মিট আপের জন্য আমি লিঙ্ক দেবো। ওকে, গুড বাই, গুড নাইট এভরিওয়ান।